দর্শক স্বাগত জানাচ্ছি দেশ নিউজ BD24 ফেসবুক লাইভে। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছে রংপুর যে প্রেস ক্লাব মার্কেট রয়েছে তার সামনে। এখানে একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে যে রংপুরের যে সিনিয়র সাংবাদিক এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে যে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন এবং ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা হয়েছিল এবং সিটি কর্পোরেশনের প্রধান ফটক আটকে মব তৈরি এবং সাংবাদিকদের মারধর এবং হেনস্থার মামলার যে আসামিরা রয়েছে তাদের গ্রেপ্তার এবং অপসারণের দাবিতে কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুত বিচার আইনের মামলায় বিচার কার্যকর শুরুর দাবিতে কিন্তু এখানে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে কিন্তু এখানে সংহতি সমাবেশ চলছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু সার্বিক সহযোগিতায় রয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন RPUJ এবং রংপুর প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব এবং রিপোর্টার্স ক্লাব রংপুর সিটি প্রেস ক্লাব এবং রংপুর রিপোর্টার্স ইউনিটি, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রংপুর যে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রয়েছে তারা। আপনাদের একটু জানিয়ে রাখি, গত 21শে সেপ্টেম্বর কিন্তু একটি সংবাদ প্রকাশের জেরে রংপুরে যে সিনিয়র সাংবাদিক 21শে টেলিভিশনের ওনাকে কিন্তু রংপুর যে কাচারি বাজার এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু প্রধান নির্বাহীর নাম বলে কিন্তু তাকে সেখান থেকে অপহরণ করে তুলে নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দরজার সামনে নিয়ে গিয়ে কিন্তু তাকে হেনস্থার শিকার করা হয় এবং এর প্রতিবাদে কিন্তু রংপুর সাধারণ সাংবাদিক যারা রয়েছে তারা সকলে সেখানে গেলে কিন্তু সিটি কর্পোরেশনের প্রধান ফটক আটকে কিন্তু সেখানে একটি মব তৈরির চেষ্টা করা হয় এবং এরই প্রতিবাদে কিন্তু এর আগে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে কিন্তু একটি মানববন্ধন হয়েছিল এবং আপনাদের যদি জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার কিন্তু এর প্রতিবাদে কিন্তু রংপুর যে নিউ ইঞ্জিনিয়ার পাড়া সাধারণ যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু একটি মানববন্ধন বিক্ষোভ করে এবং এরপরে কিন্তু একটি স্মারকলিপি কিন্তু তারা রংপুর যে প্রশাসন রয়েছে প্রশাসনের কাছে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করেছিলেন এবং আমরা এখানে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন তাদের আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকল সাধারণ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা এবং রাজনৈতিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের যদি একটু মঞ্চে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ কিন্তু এখানে সকল পর্যায়ের লোক কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে আসলে আজকের কি দাবি এবং কি কারণে এই আয়োজন হয়েছে। আপনারা জানেন যে গত 16ই সেপ্টেম্বর রংপুর সিটি কর্পোরেশনে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের দায়ে মব তৈরি করে তার উপরে যে হামলা এবং শারীরিকভাবে যে লাঞ্ছিত করা হয়েছে, এর প্রতিবাদে আজকে এই সমাবেশটি হচ্ছে। আমরা মনে করি যে সেদিনের যে ঘটনা এটি স্বাধীন সাংবাদিকতার পথে একটা অন্তরায় এবং গোটা বাংলাদেশে বিভিন্ন সময়ে যে সাংবাদিকদের উপরে নির্যাতন নিপীড়নের ঘটনা সংঘটিত হয়েছে, যদি সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হতো তাহলে আমরা হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি দেখতাম না। সেদিনের যে ঘটনা সেটি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এখানে যে সন্ত্রাসীরা সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপরে হামলা করেছে, আমরা মনে করি যে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে এই ধরনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং এর মধ্যে দিয়ে আসলে সাংবাদিকরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের যে দায়িত্ব পালন করা সেটি করতে পারবে না এবং গোটা সমাজ জুড়ে অস্থিরতা নৈরাজ্য বৃদ্ধি পাবে। সে কারণে আমরা মনে করি যে একটা এই সন্ত্রাসীদের বিচার করার একদিকে যেমন প্রশাসনের দায়িত্ব, অন্যদিকে এখানে নিরাপদ যে কর্ম পরিবেশ সেটি নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্র নিবে, এটি আমরা দাবি করছি। যেমনটি শুনছিলেন, এ পর্যায়ে আমরা যদি একটু কথা বলি, এই যে সাংবাদিকদের উপরে যে হেনস্থা নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং প্রশাসনের কাছে আপনার বলার কি থাকবে? প্রথমত রংপুরের এই ঘটনা, রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর যে ঘটনাটা ঘটেছে, প্রথমত এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি। বিগত সরকারের সময় থেকে সাংবাদিক নির্যাতন
এগুলোর সময় মতো বিচার না হওয়া, এগুলোকে আলোর মুখ না দেখানো, জবাবদিহিতা না নিয়ে আসার কারণে দিন দিন কিন্তু সাহস বেড়ে যাচ্ছে। সুতরাং সাংবাদিককে রাষ্ট্রের ফোর্থ পিলার বলা হচ্ছে, সেই ফোর্থ পিলারের উপর এত নির্যাতন, এত অনিরাপত্তাহীনতায় তারা ভুগছে, তাহলে কেন এই ফোর্থ পিলার? এই ফোর্থ পিলারকে বলা হচ্ছে যে আবার দর্পণও বলা হচ্ছে। সমাজের সকল অসংগঠিত এই সাংবাদিকদের মাধ্যমেই তো উঠে আসবে। সেই সাংবাদিক যদি নিরাপত্তাহীনতা ভোগে, তার মানে রাষ্ট্র নিরাপত্তাহীনতায় ভুগছে, রাষ্ট্রের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। রংপুরের এই ঘটনায় যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাক, যেহেতু একটি মামলা হয়েছে, এটি একটা ফৌজদারি অপরাধ, এটাকে তদন্ত সাপেক্ষে যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি। যেমনটি বলছিলেন একজন সাংগঠনিক ওনার কাছে আমরা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন এ পর্যায়ে যদি আমরা আরেকটু কথা বলার চেষ্টা করি রংপুরের আরেকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে। আসলে এই যে সাংবাদিকদের উপরে যে নির্যাতনগুলো হয়, এইগুলোকে কিভাবে দেখছেন একজন সিনিয়র সাংবাদিক হিসেবে? আমি এটাকে একটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করছি, এবং এটা একটা মব। এই মবের বিরুদ্ধে আমরা সাংবাদিকরা অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। আর এজন্যই আমরা 24 পরবর্তী বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইনের জন্য তথ্য অধিকার কমিশন যে এসেছিল তার কাছে আমাদের প্রস্তাবনা রেখেছি। এই প্রস্তাবনা বিবেচনাধীন আছে। আমরা দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন অতিসত্বর বাস্তবায়ন করা হোক এবং এর প্রয়োগ করা হোক, এবং এই প্রয়োগের মাধ্যমে যারা সাংবাদিক অধিকার ক্ষুণ্ণ করছে, যারা সাংবাদিককে লাঞ্ছিত করছে, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেমনটি শুনছিলেন একজন সিনিয়র সাংবাদিক, তিনি বলছিলেন সাংবাদিক সুরক্ষা যে আইন রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন চাচ্ছে। এই পর্যায়ে আমরা একটু কথা বলবো রংপুরের যে বিএনপি আহ্বায়ক রয়েছে জেলা বিএনপি, তার সাথে। এই যে বিষয়টি যে সাংবাদিকদের উপর হেনস্থা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই বিষয়টিকে আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন এবং এর প্রতিকার করতে কি করা উচিত? আমি মনে করি গত কিছুদিন আগে লিয়াকত আলী বাদল ভাইকে একটি সংবাদের ভিত্তিতে যারা তাকে উঠে নিয়ে গেছে, তারা অপহরণ করছে, তারা অনেক গর্হিত কাজ করছে, তারা আইনের পরিপন্থী কাজ করেছে। আমি মনে করি যে অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, এবং যাতে করে ভবিষ্যতে রংপুরের আর কোনো সাংবাদিককে এইভাবে হেনস্থা করা না হয়। আমি প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম রংপুর জেলা বিএনপির আহ্বায়ক যিনি রয়েছেন, তিনি কিন্তু বলছিলেন যে সাংবাদিকদের উপর এরকম হেনস্থা এবং নির্যাতনের তিনি দ্রুত কিন্তু বিচার দাবি করছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, রংপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনে যে মব সৃষ্টি হয়েছিল এবং রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে যে অপহরণ করে নির্যাতন করা হয়েছিল, এর প্রেক্ষিতে কিন্তু তিনি একটি মামলা করেছিলেন, এবং সেই মামলার যে 1 নম্বর আসামি রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, এবং 6 নম্বর আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং অন্যান্য বাকি যে আসামিরা রয়েছে এবং এই ঘটনার মাস্টারমাইন্ড যারা রয়েছে তাদের কিন্তু অপসারণ এবং অন্যান্য আসামিরা দাবিতে গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখানে কিন্তু সকল সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে কিন্তু এখানে কিন্তু একটি সংহতি সমাবেশ করছেন এখানকার সাংবাদিক সমাজ। তো এখানে আমরা আরেকজন সিনিয়র সাংবাদিকের সাথে যদি কথা বলতে চাই, এই যে আসলে সাংবাদিকদের উপরে যে হামলা নির্যাতন হচ্ছে, এই বিষয়টি আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে কিভাবে দেখছেন এবং এর প্রতিকারে কি কি করণীয় আসলে প্রশাসনের পক্ষ থেকে? আমি সাংবাদিক নির্যাতনের যে ঘটনাটা, রংপুরের যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা কি? লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছে, সে কারণেই তাকে ধরে নিয়ে গিয়ে মব সৃষ্টি করে, অপহরণ করে, সন্ত্রাসী কায়দায় সিটি কর্পোরেশনকে তার উপর নির্যাতন চালানো হয়েছে। এই বিষয়টা হলো কি, এই বিষয়টা যে সাংবাদিকের কণ্ঠ রোধ করার জন্য একটি কৌশল, এবং এটাকে আমি কি বলবো যে সাংবাদিকদের সতর্ক করে দেওয়া, তোমরা কোনো সত্য কথা বলবে না, তোমরা কোনো দুর্নীতির খবর করবে না। তার মানে যারা দুর্বৃত্ত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়। এইটিকে আমি মনে করি 24-এর পরবর্তী যে পট পরিবর্তনের ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে